আমি চালু করে বসে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। লাইভে আসতে দেরি আছে ভাই, কল রিকোয়েস্ট পাঠাইতে মানে দেরি নাই। এটা কোন ধরনের স্বভাব ভাই? মানে কেবল আমি লাইভে জয়েন করলাম, সাথে সাথে যে কল রিকোয়েস্ট গুলা দেন, এগুলা কেন করেন? কেন, একটু কারণটা বলবেন? আমার আর একটা কলম ছিল, ওটা কই? একটা না। হ্যালো, হাই। ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাকিব ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আব্দুল সত্তার, ফালতু কমেন্ট করবেন, কোনো রিপ্লাই পাবেন না, ঠিক আছে? ফালতু কমেন্টে কোনো রিপ্লাই আমি দিই না, সরি। এরকম ফালতু কমেন্ট আপনি যে করতেছেন, এই একটা দুটো কমেন্ট না পড়লে আমার কোনো যায় আসে না। উল্টাপাল্টা কমেন্ট কম করবেন। জে এস সাবির হাসান, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়ায়। আমি কি খুঁজি এত জিনিস তো অন্য কেউ জিজ্ঞেস করতেছে না ভাই, আপনি কেন জিজ্ঞেস করতেছেন? মিমস মামুন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? How are you, sister? I'm fine. অর্পিতা রয় কে? আপু আসলে আমি এখন অনলাইন ক্লাস চলে, তো আমি একমাত্র শুক্র শনিবার ছাড়া 9:30 বাজে লাইভে আসতে পারিনি। 9:45 46 এরকম বেশি বেজে যায়, 50-এর কাছাকাছি বেজে যায় আসলে। যাক, ভালো ভালো। শুভরাত্রি আপু। থ্যাংক ইউ নাজমুল সাকিব ভাই, ধন্যবাদ আপনাকে। আজকের দিনটা খুবই ভালো আমার, প্রতিদিন আলহামদুলিল্লাহ ভালো কাটে, আজকেও আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ইদানিং স্কুলে যাইতেছি তো, লাস্ট ইয়ার অফ মাই স্কুল। এটা হচ্ছে লাস্ট ইয়ার আমার স্কুলের, মানে আমার আমার স্কুলের বলতে মানে আমার লাস্ট ইয়ার। আমি আমার স্কুলে আর যাইতে পারবো না। নিউ 10-এ উঠে গেলাম, আর মাত্র এই একটা বছরের থেকে আরো কম, আর মাত্র কয়েক মাস আছে বলেন। তো সেই দিক দিয়ে হইলো, এই জন্য স্কুলে এখন প্রতিদিন যাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আপনার ভুল বলতেছি আমি, ওয়েট। আপনার ভুল আমি বলতেছি, ওয়েট। চলেন ওনার ভুলটা একটু বলি ওনাকে। তুমি তো অনেক সুন্দর গাইজ, তুমি কি বিয়ে শাদী? এটা কেমন কমেন্ট? কেমন কমেন্ট? কমেন্ট তো পুরাপুরি করতেই পারেন না। কমেন্ট পুরাপুরি করার আগেই কমেন্ট করেন, আবার জিজ্ঞেস করেন ভুল কি বলছি না। ইয়াসিন বাবু, আমার তো ভোট নাই ভাই, আগে ভোট হোক, তারপর আমি কোনো পার্টি সিলেক্ট করে নিব। আমাকে এত ভালো লাগে কেন, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন, কেন ভালো লাগে? আমি তো জানি না কেন ভালো লাগে, আমি তো বলতেও পারবো না যে আমাকে কেন আপনার ভালো লাগে। আপনাকে আমি সিঙ্গাপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। হাই আপু, কেমন আছেন? আমরা ভালো আছি। মানে লাইভে একজনের লাইভে আসছেন, ফার্স্ট টাইম আসছেন, ফার্স্ট টাইম আইসে এই যে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আবার জিজ্ঞেস করেন কি উল্টাপাল্টা কমেন্ট করছি না। আচ্ছা ঠিক আছে, দেখি। বাংলা মায়ের গান, এই কমেন্টের জন্য আমি আপনাকে ব্লক করে দিলাম। টাকা পয়সা ম্যাটার করে না, চেহারা ম্যাটার করে। নিজের চেহারাটাকে দেখেন।
দেখি লিখছে। আব্দুস সত্তার ভাইয়া, আসলে আপনি যা কমেন্ট করবেন না সেটা একটু ভালো করে পড়বেন যে আমি কি কমেন্ট করছি। আপনি যে কমেন্টটা করছেন আমি আসলে বুঝতেছি না আপনি কি বলতেছেন। আমি কেন কোনো ভিউয়ার্সই বুঝবে না? আপনি জিজ্ঞেস করেন কাউকে। কেমন আছো তুমি? নুরুল ইসলাম শেখ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এসকে রকি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। রবি মজুমদার, জাপান যাবো কি করতে বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইয়াসিন বাবু, ওকে ভোটার বানাবেন, ঠিক আছে। আমি এবার নিউটনে পড়তেছি, তো একটা নিউটনে পড়া মেয়ের বয়স কত হয় সেটা চিন্তা করেন। যদি ভোটার বানাম তো ভালো, ভোটার আইডি কার্ড হয়ে গেল, তাহলে আমার হচ্ছে কি বলে কোনো জায়গায় মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটে গেলে, মানে কোনো জায়গায় ঘুরতে গেলে, দেশের বাইরে গেলে আমার জন্ম নিবন্ধন লাগবে না, ভোটার আইডি কার্ডই হয়ে যাবে। বানায় দেন একটা। আব্দুল আল মামুন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ডায়মন্ড হক, থ্যাংক ইউ ফর সো মাচ ফর কামিং মাই লাইভ। যে সাব্বির হাসান ভাই, আপনি তো জানেন আমি নিউটনে পড়ে, আবার কেন জিজ্ঞেস করতেছেন? আদনান আহমেদ, আপনার কমেন্টটাই আমার কাছে আসেনি, উত্তর দিব কোত্থেকে? যাই হোক, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি সলিমুল হক, থ্যাংক ইউ সো মাচ। কোথায় থাকেন এটা তো বললে হবে না। অঝোর বৃষ্টি, হ্যাঁ ভাইয়া, পড়াশোনা ভালো মতো জানি তো, এই জন্য। তোর মতো মূর্খ না, পড়াশোনা মন দিয়েই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক কমেন্ট বারবার করবেন না, যেগুলো স্কিপ করতেছি বুঝতেই পারতেছেন কেন স্কিপ করতেছি। হ্যাঁ, আমি অনেক রাগি যে মানুষগুলা উল্টা ফাউল কমেন্ট করে তাদের জন্য। হজরত তালুকদার, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হৃদয় শেরপুর, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। হজরত তালুকদার জি, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা রয়, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যারা লাইভ দেখছেন, থ্যাংক ইউ। নতুন, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহাঙ্গীর আলম, আমি ভালো আছি। জেনি বেগম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ধন্যবাদ। এমডি ইসলাম, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ঢাকাতে থাকি। কেমন আছেন আপু? তাজবির আহমেদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিনুল রায়হান, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরিজুপু, ওয়ালাইকুম আসসালাম। ও মাই গড, পড়ে গেছে। इसके वाला इसके, वालेकुम अस्सलाम। हाँ, पढ़ाई लिखाई बहुत अच्छा चल रहा है आप लोगों की दुआ से। ডায়মন্ড হক, আমার নাম লেখা আছে দেখেন, আমার নাম নীলিমা ইসলাম মন। ডায়মন্ড হক, থ্যাংক ইউ সো মাচ। জি, নিউটনে বই দেখানো লাগবে? রাসেল চাই, অবশ্যই আপনার বেবির জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক। ডায়মন্ড হক, থ্যাংক ইউ সো মাচ। বই দেখানো লাগবে? তাহলে বই দেখাই। দেখছেন আমি নিউটনে পড়ি, বিশ্বাস করেন না, না করলে আই ডোন্ট কেয়ার ভাই, আপনাদের উপর তো আমার কোনো কিছু ডিপেন্ড করে না। নীলামা না, আমার নাম নীলিমা। খাওয়া দাওয়া করেছেন আপু? জি। আর এটাও বলতে পারো না যে আমার বাসায় আমার ছোট কোনো বোন আছে, আমি তার বই নিয়ে দেখাইতেছি। আমার বাসার মধ্যে আমি ছোট। বাহ, কত মানুষ কল দিয়ে রাখছে যাদের কল আমি জীবনে অ্যাকসেপ্ট করবো না। Where is your home, sister? I'm from in Bangladesh. আমার পার্টনার কি করেন, সেটা আমার পার্টনারকে যে জিজ্ঞেস করেন, খুঁজে বের করেন আমার পার্টনার কি কই আছে। অর্পিতা রয়, থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এইসব মানুষদেরকে কি বলবো বলেন, এদেরকে এক কথায় মানে কুকুর ছাড়া কিছু বলা যায় না। আই থিঙ্ক কুকুর ছাড়া এরা কিছুই না। জিনি বেগম, থ্যাংক ইউ সো মাচ। ওফরউদ্দিন হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে লাইভটা করতেছি।
I have one elder brother and me. I have one brother. আদনান আহমেদ, আমার বাসা ঢাকাতে। মিঠু, আমার নাম হচ্ছে নীলিমা ইসলাম মুন। আপনি কেমন আছেন? শামীম মিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। জিনি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রানু আহমেদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন সবসময় আমার জন্য। হারুন মিয়াজি, ভালো আছি আলহামদুলিল্লাহ। না, রাতে খাওয়া দাওয়া করিনি। যারা জিজ্ঞেস করতেছে আমাকে, হ্যাঁ, যে আমি কেমন আছি, সবাইকে বলে দিলাম একসাথে, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাবেল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। সো যারা যারা জিজ্ঞেস করতেছেন কেমন আছি অথবা হচ্ছে সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা হ্যালো দিচ্ছেন তাদেরকেও হাই। অ্যান্ড যারা জিজ্ঞেস করতেছেন খাওয়া দাওয়া করেছি কিনা, না আমি এখনো খাওয়া দাওয়া করিনি। একসাথে বলে দিলাম, না হলে বলবেন যে আপু কমেন্টে রিপ্লাই দিচ্ছেন। এখন যারা যারা এই কমেন্টগুলো করছেন সবার রিপ্লাই আমি একসাথে দিয়ে দিলাম। নামটা পড়লাম না, নামটা এমনিতেও আমার অনেক সময় পড়া হয় না। মিঠু, ধন্যবাদ আপনাকে ভাই, অসংখ্য ধন্যবাদ। এমনি রাজ্য সরকার, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। Okay. I'm from in Bangladesh. রহমান জি ভাইয়া, অবশ্যই। আশরাফুল ইসলাম জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হৃদয় শেরপুর, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মনে মনে আলহামদুলিল্লাহ ভালো আছি। সালামত মিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা ঢাকা হবে, টাকা হবে না, আমি তাই তো বলছি ভাই, টাকার লোক কি। আচ্ছা যাই হোক, ঢাকা কোন জায়গাটা তো বলা যাবে না ভাইয়া, আসলে পার্সোনাল ডিটেলস তো সবসময় শেয়ার করা যায় না। লাইভ তো এটা পাবলিক প্লেস না, এখানে তো শেয়ার করা যাবে না। এখন অনেকেই বলবে, আইসা জানি অনেক দালাল আইসা বলবে লাইভে আসছো কেন, লাইভে তো আর পার্সোনাল ডিটেলস শেয়ার করে না, তাই না? প্রিয় বাংলাদেশ আমার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুমন মনসি, থ্যাংক ইউ সো মাচ। হাই, হ্যালো। না, আমি খাওয়া দাওয়া করিনি ভাই। এমডি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। মিঠু, আমার জি, আমার ভাই আছে, আমার বড় ভাই আছে, আমরা এক ভাই এক বোন। এমডি আনোয়ার হোসেন, আই থিঙ্ক ইউ ক্যান নট স্পিকিং ইন ইংলিশ, দ্যাটস ওয়াই ইউর স্পেলিং ইজ টোটালি রং। আপনি বাংলাতে কথা বলেন। এমডি ইমরান খান, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। শফিকুল ইসলাম, সৌদি আরব মক্কাতে, থ্যাংক ইউ সো মাচ। ময়মনসিংহে এসে বেড়াই যাও, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাবো জি, সময় পেলে, মনে হয় না যাওয়া হবে। আমি ইন্ডিয়া থেকে বলছি আপু। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, বললাম তো আমার ভাই আছে, কিরগিজস্তান থেকে দেখতেছি আপু। ওকে, কাশিদ নূর, থ্যাংক ইউ সো মাচ। নৌমিপো, আপু আসলে আপু না ভাই, আই ডোন্ট নো, বাট একটা কথা বলবো আপু, যদি আপনাকে কেউ বাজে কমেন্ট করে, হ্যাঁ, আপনাকে যদি কেউ বাজে কমেন্ট করে, আপনি কি তাকে মানে খুব বাহবা দিবেন অথবা তার সাথে খুব ভালো বিহেভ করবেন? অফকোর্স না। আপনাকে যদি কেউ হচ্ছে পিঞ্চ করে কথা বলে, আপনি কি তাকে খুব বড় করে তুলবেন সবার সামনে? এই জবাবটাকে দেন, তারপর আমি বাকি রিপ্লাইটুকু আপনাকে দিতেছি। আমার লাইভ আপনারা না দেখলে আই ডোন্ট কেয়ার আপু, আমার কোনো যায় আসে না। আমার লাইভ যারা দেখে তো দেখেই, যারা দেখে না দেখে না। আমার লাইভে যারা সচরাচর জয়েন করে তারা জানে যে আমি লাইভে ভালো মানুষ, যারা ভালো কমেন্ট করে তাদের সাথে ভালো বিহেভই করি। প্লাস যারা আমাকে ভালোবাসা দেয়, আমি তাদেরকে 1000 গুণ বেশি ভালোবাসা ব্যাক দিই। বাট আমার সাথে কেউ বাজে বিহেভ করে কথা বলে অথবা বাজে একটা কমেন্ট করলো, তো আমি তাকে বাহবা দিব না, তাই না? ইমরান খান, থ্যাংক ইউ সো মাচ। রাজনীতি করার বয়স হয়েছে, রাজনীতি করব। হ্যাঁ, অর্পিতা আপু অনেক সাপোর্ট করে। আগে আপনার আইডি নাম ছিল চয়েস কালেকশন, এই জন্যই বলতেছি, চেনা চেনা লাগতেছে। যাই হোক, হ্যাঁ অবশ্যই অনেক ভালো ভালো কমেন্ট করে, তো এই জন্যই আমি আসলে নাজমুল সাকিব ভাই আসলে আমার
জাস্ট আমার ফলোয়ার্স না, সে আমার ফ্যান। আচ্ছা, চয়েস কালেকশন এইটা কি আপু? আপনার কিসে বিজনেস? আপু অনেক সাপোর্ট করে। আগে আপনার নৌমিপো আমাদের ময়মনসিংহ সভায় আসতে পারে না, কপাল লাগে। কোনো জায়গা যাইতেই কপাল লাগে না, টাকা লাগে। কারণ যাইতে গেলে গাড়ি লাগে, গাড়িতে উঠতে গেলে ভাড়া লাগে, সো টাকা, ভাড়া মানেই টাকা, কপাল লাগে না। আর আপনি এত বড় বড় কথা বলতেছেন, আপনি কে আই ডোন্ট নো, বাট আমার বিষয় না জেনে শুনে ফালতু কমেন্ট করবেন না প্লিজ। আপনার মতো দুই একটা মানুষ আমার লাইভে না থাকলে আমার কোনো যায় আসে না। জেনি বেগম, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আর যে খান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। মোহাম্মদ নুরুল হক, থ্যাংক ইউ সো মাচ। ওইটা পেজ আর এইটা আইডি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আমি আপনাকে মেয়ে বানাই দিলাম কি না? আপনার নাম হচ্ছে নৌমি, নামটা হচ্ছে নৌমি। নৌমি কি ছেলেদের নাম? আপনি একটু বলেন তো শুনি। আপনার নাম দেওয়া নৌমি, প্লাস একটা ছেলের সাথে একটা মেয়ের পিকচার দেওয়া। সো আমি তো মনে করবো এটা একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে প্রোফাইল পিকচারটা দিয়ে রাখছে। আপনি যদি ভাই মেয়েদের ছবি দিয়ে রাখেন, মেয়েদের নাম দিয়ে রাখেন, আপনাকে তো মেয়েই মনে করবো, তাই না? ফালতু যত সব। ইদন খান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সামির সাংবাদিক, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাকসুদ জামিল, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এম বেলাল হোসেন, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়া। শরীফ হোসেন, থ্যাংক ইউ সো মাচ। সমীর সাংবাদিক, থ্যাংক ইউ। মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ। জি এম বেলাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিয়ানা, থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। সো আপনার আইডিতে যদি মেয়ের ছবি দেওয়া থাকে, আমি আপনাকে মেয়েই মনে করব, বুঝেন নাই? এখন আমি তো জানি না যে আপনি মেয়ে না আপনি ছেলে। ভালো আছেন? ভালো কেমনে থাকে, মেজাজ খারাপ করে দিছে আমার। সুমাইয়া সুমু, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আর যদি বলার কি আছে? আপনি আমার লাইভে থাকেন। আপনি কোন দেশের প্রেসিডেন্ট রে ভাই? আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে আপনাকে আমার জোর করে বলতে হবে ভাইয়া প্লিজ আমার লাইভে থাকেন? আমাকে কি সবার মতো মনে হয় আপনার? আমি আপনার সাথে এত কথা কেন বলতেছি ভাই? আপনার মতো ফালতু মানুষের ব্লক করে দিলেই তো পারি। শুধু শুধু মানে সময় নষ্ট কেন করতেছি আপনাকে কমেন্ট করে? ছাগল একটা, অসভ্য লোক। আমাকে আর্য করে বলে আমি থাকবো না। ও বাবা রে বাবা, ময়মনসিংহে যাবো, কি করবা কইরো? যাবো, দাঁড়াও আমার এক্সাম সব শেষ হোক, এসএসসি দিয়ে নেই। ময়মনসিংহ যাবো, কি করবা তখন দেখবো না কি করো। সোমাইয়া সুমু, থ্যাংক ইউ সো মাচ। মানে উনি মনে করে কি ময়মনসিংহ উনি একা থাকে, ময়মনসিংহটা পুরো ওনার একার, আর কোনো জনগণের কোনো জায়গা নাই। মানে মানুষ এত নিচু টাইপের হয় কিভাবে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। টক্সিক বয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি নাটক, সিনেমাতে কাজ করি, আমি অ্যাক্টিং করি। সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সবাইকে তো সাপোর্ট করতেই হবে। সবাই সবাইকে সাপোর্ট না করলে কি কেউই তো মানে ফলোয়ার্স বাড়াইতে পারবে না। এটা তো ফেসবুকে কি যেন বলে, পরিবার বাড়াইতে পারবে না, গ্রো করতে পারবে না আইডি। জেনি বেগম, থ্যাংক ইউ সো মাচ আপু, অসংখ্য ধন্যবাদ। জেনি বেগম আপুকে পিনে রাখা হয়েছে, সবাই তাই থেকে একটু ঘুরে আসবেন। কুল ডাউন কিভাবে হবে বলেন? কুল ডাউন কিভাবে হবে? মানে এইসব মানুষদের, মানে তারা নিজেদেরকে প্রেসিডেন্ট মনে করে। আমি খালি অবাক হই তাদের কমেন্ট পড়ে। আমি মাঝে মধ্যে আমার রাগ আটকায় রাখতে পারি না, রাগ কন্ট্রোল করে অনেক সময় পারি না।
তোমার কথাগুলো সেই আসলেই মানে কি বলবো, এদেরকে এইগুলা ছাড়া আর কিছু বলার নাই, মানে মেজাজ খারাপ করে দেয়। ওয়ালাইকুম আসসালাম আব্দুল কাদের প্রধানী, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রাবণ মাস শেষ হয়েছে কিনা আমি জানি না, আসলে আমি বাংলা মাস চিনি না। নাজমুল নাজমুল না ভাইয়া, আসলে মানে আপনার টাকার কম দেখে মানুষকে বলতেছেন তাই না? তো আপনি কতটুকু ধারণা আছে আমার সম্পর্কে আপনার? মানে আমি ফেসবুকে লাইভ করতেছি তার মানে এই না যে আমি টাকা কামানোর জন্য করতেছি। মানে কতটুকু ধারণা আছে আমার সম্পর্কে আপনার? আমি লাইভে কেন আসি আপনি জানেন না, যিনি কথাটা বললেন? আই হ্যাভ মেনি ফলোয়ার্স, আই হ্যাভ মেনি ফ্যান্স, সো আমি আমার সাথে তারা কথা বলতে চাই, বাট আমি ইনবক্স অপশন অফ করে রাখছি কিছু ফাউল লোকদের জন্য। তো আমি তাদের জন্য লাইভে আসি যাতে তারা আমাকে কমেন্ট করতে পারে, আমাকে যা বলতে চাই সেটা যেন বলতে পারে, এই জন্য আমার লাইভে আসা। সো এটা যদি আপনি না জেনে শুনে কমেন্ট করেন তাহলে তো হবে না। ইদন খান, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন করার জন্য। জি ধন্যবাদ আপনাকে। শ্রাবণ মিয়া, জি ভাই ব্লক তো করেই দিছি, ব্লক না করে কি করব বলেন? আচ্ছা, পারভেজ হোসেন সাজিদ, আপনার কমেন্টে বসে যাইতেছে আপনি কোন ক্লাসের মানুষ। আপনি থার্ড ক্লাসের মানুষ নাকি আপনি ফার্স্ট ক্লাসের মানুষ? একটা অজানা মানুষকে তুই করে জীবনও বলতে হয় না, মানে আপনার মতো কিছু মানুষদের জন্য মানুষ অবহেলিত হয়। আপনি তো আমাকে তুই করে বলছেন, তার মানে ওই হচ্ছে কেউ যদি আপনার কাছে সাহায্য করতে চায় তাদের সাথেও মনে হয় তুই করে কথা বলেন। অ্যান্টিক পাওয়ার কি, আমি আগে কয়টা কথা শোনাবো তারপর ব্লক মারবো। জিনি বেগম, থ্যাংক ইউ সো মাচ। কোথায় আছো এখন? আমি ঢাকাতে আছি। জাকির হোসেন, থ্যাংক ইউ। মোটা হয়ে গেছি, ভালো হয়েছে তো, মোটা হওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। শ্রাবণ মিয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রোমান্স ব্লগ, ওয়ালাইকুম আসসালাম। আমি ঘুমাই কটার সময়, পড়াশোনা সব শেষ করে তারপর ঘুমাই। উস্টা মারবো, আগে কথাটা শোনাই নিব কিছু। আর ফ্রম ইন বাংলাদেশ। রফিকুল ইসলাম, আপনার কথা আমি বুঝি নাই আসলে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আমি একদম নতুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে ফার্স্ট কথা হচ্ছে যে আমরা হচ্ছি বাংলাদেশের জনগণ, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। যেমন ফরিদপুর আমারও, ফরিদপুর আপনাদেরও। হয়তো ফরিদপুরে আমার জন্ম, হয়তো ফরিদপুরে আপনার জন্ম নয়। ঢাকাও আমারও, ঢাকা আপনারও। হয়তো ঢাকা আপনার জন্ম, আমার জন্ম ঢাকায় নয়। তাই বলে এই না আমি বলবো কি জানি ময়মনসিংহ কি যেন ময়মনসিংহ আসতে কপাল লাগে। আমি চাইলে তো এখন 2 সেকেন্ডের মধ্যে, মানে 2 সেকেন্ড কি, আর যতক্ষণ টাইম লাগে ময়মনসিংহ যাইতে, আমি ততক্ষণই তো ময়মনসিংহ চলে যেতে পারি। তো মেইন কথা হচ্ছে মানুষের কাছে সময়ের মূল্য অনেক বেশি, মানুষের কাছে অ্যাটিটিউডের মূল্য বেশি না, আর মানুষের কাছে টাকার মূল্য অনেক বেশি। সবকিছুর মূল্য মানুষের কাছে বেশি। এই যে ফালতু লোকটা যে এতক্ষণ আমার সময় নষ্ট করলো, আমার ভুল হয়েছে, তাকে আগে ব্লক মেরে দেওয়া লাগতো। আমার কলিজা কই, আচ্ছা আইডি নাম, সরি ভাইয়া, আমি কোনো মিউজিক ভিডিও করি না বর্তমানে। আমি বর্তমানে কোনো ইউটিউবের কাজও করতেছি না। আমি বর্তমানে টিভি চ্যানেলের নাটক করতেছি, জল জোছনা, যেটা আজকেও হয়েছে রাত 9টার দিকে। 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। সো এই তো, আর কি বলবো বলেন। মা গো, মশা কামড়াইতেছে। তোমার রাগ দেখে আমার হাত থেমে গেছে। কেন আপু? রুহুল আমিন, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার কাছে আসলে সময়ের মূল্য অনেক বেশি, বুঝছেন? আমার চুলগুলো অনেক সুন্দর, মাশাল্লাহ বলতেন। যাই হোক, আমার আমার যারা বলে যে আপু চুল কোথায়,
তোমার চুল নাই কেন, মাথার চুল এত ছোট কেন, তোমার চুল বড় করো না কেন। তাদের জন্য আসলে একটা কথা বলার আছে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যদিও ভিডিওটা পোস্ট হয় নাই, আমি দেখাইতেছি, ওয়েট। ওইটা যে আপনারা একটু দেখে আইসেন। এখন আমাকে কিছু সময় দিতে হবে আপনাদেরকে, অনেক কমেন্ট পড়ছে, এখন আমি একটু রেস্ট নিব। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি ভালোবাসা তোকে। दोनों कहीं पे मिल जाएंगे एक दिन, इन उम्मीदों पे ही मैं हूँ जिंदा। যারা বলেন আপু চুল কোথায়, চুল বড় করেন না কেন, দেখেন ভাই চুল চুল কিভাবে মানে বড় বড় করব কি। আমার চুল বড় ছিল, আমার চুল কোমরের নিচ পর্যন্ত যেত। আর আফসোস একটা কারণেই আমার চুল পড়ে গেছে, সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু আসলে অনেক বেশি ভয়ানক, অনেক বেশি ভয়ঙ্কর একটা রোগ। আপনার আইডি নাম ছিল সো ডেঙ্গু একবার যার হয় সে বুঝে যে এই প্যারাটা কি আসলে। আব্দুল গাফার ইউটিউবে হচ্ছে কি বলে জলজোসনা 8 মানে 8 কি বলে 8 পর্ব পর্যন্ত ছাড়ছে আর কি। চুল ছোট রাখা ভালো, আচ্ছা তাই। আমার চুল বড় ছিল, ছোট করি নাই, আমি বাধ্য হয়ে করছি। আমাকে বিউটিফুল লাগতেছে, থ্যাংক ইউ, নজর লাগেন না। না রুহুল আমিন ভাই খাওয়া দাওয়া করিনি এখনো। তো যাই হোক, আমি আর 3 মিনিট লাইভে আছি, তারপর কিন্তু আমি লাইভ থেকে চলে যাব। যাদেরকে পিনে রাখতেছে আমার জন্য বলা না লাগে, একটু যে রিয়াক্ট দিয়ে আসবেন, কারণ ওয়াচিং এ আহামরি 10 জনের বেশি, যে মানে 10 জন নাই এরকম তো না, 10 জনের 5-6 গুণ বেশি আছেন। নজর দেন, সমস্যা নেই। আমি এমনিতেই চুল আমার ছোট করতে মন চায়, আমার আগের ভিডিওগুলো দেখলে আমার খারাপ লাগে। থ্যাংক ইউ, বাট আই এম নট ক্রেজি, সো আপনি এটা বলতে পারেন না। ক্রেজি মানে কি বুঝেন? ক্রাশ বলছেন ঠিক আছে, বুঝছি, অনেকেই বলে, বাট ক্রেজি মানে বুঝেন? গানটা অনেক স্যাড, এমন কেউ আমার জীবনে ছিল না। ফার্স্ট কথা হচ্ছে এইটা, আমার লাইফে এমন কেউ, কেন আমার লাইফে আজ পর্যন্ত কেউই ছিল না যাকে মানে বয়ফ্রেন্ড হিসেবে অথবা হচ্ছে ভালোবাসার মানুষ হিসেবে গ্রহণ করবো এমন কিছু। ফার্স্ট কথা হচ্ছে আমি ছোটবেলার থেকেই এমন, আমি কোনো রিলেশনে যাইনি, কারোর সাথে আজ পর্যন্ত প্রেম ভালোবাসা করিনি। আমার এমনি আমার ক্রাশ আছে, বাট সব দেশের বাইরের, ঠিক আছে, দেশের কোন, বাংলাদেশের কোনো না। তো মেইন কথা হচ্ছে আমার লাইফে আজ পর্যন্ত এমন কেউ আসেনি। আর আমি একজন আর্টিস্ট, তো আমি স্যাড ভিডিও তো ভিডিও বানাইতে পারি, আমি রোমান্টিক ভিডিও তো ভিডিও বানাইতে পারি। এখন এটা তো অনেকে আমাকে আগে বলতো কি জানি, স্যাড ভিডিও করতেছো তুমি, কি অনেক দুঃখী, কি অনেক কি এরকম না আসলে। শামিম মিয়া, আপনি আসলে, আমি আপনাকে একটা কথাই বলবো, নেক্সট টাইম এই কমেন্টটা করবেন না। আমার বাসার সব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে। আমার বাসা হচ্ছে ঢাকাতে, আলহামদুলিল্লাহ। রুহুল আমিন ভাই, আমার বাবা মা সবাই ভালো আছে আপনাদের দোয়াতে। মালয়েশিয়া থেকে দেখতেছি আপু, কি আব্দুল গাফার। নাটকের নাম কি? নাটকের নাম হচ্ছে জলছনা। জেনি আপু আপনাকে পিনে দিয়েছি একটু আগে, সো একটু আগে আপনাকে পিনে দিছি, তো আপনি আবার কিভাবে পিনে রাখবো বলেন একটা মানুষকে বারবার? আমি ঠিক আছি মানে, ঠিক আছি মানে কি? ঠিক তো আছি, দেখতেই তো পারতেছেন ভাই। সো যাই হোক, আমি এখন বিদায় নিব আপনাদের সবার মাঝখান থেকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন অলওয়েজ আমার জন্য, আমি যেন সবসময় ভালো থাকি। আপনাদের জন্য দোয়া রইল। আমি যদি আজকে কারোর সাথে
বিনা কারণে বাজে বিহেভ করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের সাথে বাজে বিহেভ করছে তারা সবাই ব্যাড কমেন্ট করছে, সো তাদেরগুলা না বলি ব্লকই তো মেরে দিছি। যাই হোক, ভালো থাকবেন এভরিওয়ান, গুড নাইট, সবাইকে দেখাবে আবারও। সো দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া করি আমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সো আল্লাহ হাফেজ, টাটা। আমার দিনকাল ভালোই চলছে। অর্পিতা রায়, আহা, এইটাই তো প্রবলেম, আইডির নাম অন্যটা থাকে। সো এটা তো প্রবলেম। আইডির নাম অনুযায়ী আমরা আপু ভাইয়া বলি, যে আমি নীলিমা ইসলাম মুন আইডি চাল। এখন আমি যদি কি জানি কি নাম বলবো, ধরেন আমি যদি মানে কি বলে সোয়ুন নামে যাই কারো আইডিতে, তো আমাকে তো সবাই ভাইয়াই বলবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।